আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখছি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্ব। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টল করতে পারি। এছাড়াও আমি আপনাদেরকে আরও দেখিয়েছি আমি ভিডিও এডিটিং করার সময় যেই সব প্লাগইন ব্যবহার করি। এখানে আমরা দেখতে পাচ্ছি AE জুসি। এটি একটি ফ্রি প্লাগইন সফটওয়্যার। এর মধ্যে অনেকগুলি প্লাগইন আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। এছাড়াও আমি ভিডিও এডিটিং সুবিধার জন্য আমি অ্যাডোবি ব্রিজ ব্যবহার করি, যার মাধ্যমে আমি খুব সহজেই ভিডিওটি প্লে করে দেখতে পারি কোন ভিডিওটি আমার প্রয়োজন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সকল কিছু ব্যবহার করে কিভাবে আমরা ভিডিও এডিটিং এর কাজ শুরু করতে পারি। তো প্রথমে আমরা ক্যাপকাটে চলে যাব। প্রথমে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব। এছাড়াও এখানে আরও অনেক কাজ আছে, এই অংশগুলির কাজ আমরা পরবর্তীতে দেখব। তো আজকে আমি প্রথমে একটি প্রজেক্ট দিয়ে আমার ভিডিওটি শুরু করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এবার এখানেই এই টুলসগুলি ব্যবহার করে আমরা ভিডিও এডিটিং এর কাজ শুরু করব। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট। এই ইম্পোর্টে ক্লিক করে আমরা ভিডিও, ইমেজ, অডিও সবকিছু এখানে ইম্পোর্ট করতে পারবো। তো আমি যদি এখানে ইম্পোর্টে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ভিডিও চলে এসেছে। আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে। আমরা চাইলে একাধিক ভিডিও ইম্পোর্ট করতে পারি। তো এখানে যে ইম্পোর্ট বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো আমরা একসাথে 4-5টি ভিডিও যদি এভাবে সিলেক্ট করি, তারপর যদি আমি ওপেনে ক্লিক করি, তাহলেও আমাদের ভিডিও কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। এছাড়াও আমরা আরও একটি পদ্ধতিতে এখানে ভিডিও ইম্পোর্ট করতে পারি, যেখানে আমাদের কম্পিউটারে ভিডিওগুলি রাখা আছে আমরা সরাসরি সেখানে চলে যাব। তারপর আমরা ভিডিওগুলিকে সিলেক্ট করব। তারপর আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে ক্যাপকাটের ভিতর নিয়ে এখানে নিয়ে ছেড়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলি ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা দেখব অ্যাডোবি ব্রিজ আমাদের ভিডিও এডিটিং এর জন্য কি কি সুবিধা প্রদান করে। এখানে আমরা অনেক ভিডিও দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন মাউস এভাবে ড্র্যাগ করছি, আমাদের ভিডিও কিন্তু প্লে হচ্ছে। আমাদের এক একটি ভিডিও ধরে ধরে কিন্তু প্লে করার প্রয়োজন পড়ছে না। এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই সবগুলি ভিডিও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ধরুন এখান থেকে কোনো একটি ভিডিও যদি আমার পছন্দ হয়, ধরুন আমার এই ভিডিওটি পছন্দ হয়েছে বা এই ভিডিওটি, আমি জাস্ট এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করে আমি ক্যাপকাটের ভিতর নিয়ে যাব। এখানে যে ড্রাগ টাইমলাইন আছে আমরা এখানে ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এই টাইমলাইনে অ্যাড হয়ে গেছে এবং অটোমেটিক আমাদের এখানে ভিডিও লিস্টেও অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকেও একাধিকবার ভিডিওটিকে এখানে নিয়ে আসতে পারবো। এবার আমরা দেখব জুস থেকে কিভাবে আমরা ভিডিও এডিটিং এর সুবিধা নিতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলি ফ্রি প্লাগইন এখানে আছে। এখানে যেগুলি ফ্রি আছে এগুলি আমরা সব ফ্রিতে ব্যবহার করতে পারবো। যেমন এখানে লিকুইড এলিমেন্টস আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক লিকুইড এলিমেন্টস আছে। আমরা যদি এর ভিতর ডাবল ক্লিক করে ঢুকে পড়ি, এখানে আপনারা অনেক ধরনের লিকুইড এলিমেন্টস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতন যে কোনো লিকুইড এলিমেন্ট যদি আপনারা নিতে চান, জাস্ট এর উপর আপনারা ক্লিক করবেন, তারপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে ডাউনলোড লেখা আছে, আমরা এই ডাউনলোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের লিকুইডটি ডাউনলোড হচ্ছে। এবার যেখানে এই ভিডিওটি ডাউনলোড হয়েছে সরাসরি আমাদের সেখানে নিয়ে চলে গেছে। এবার জাস্ট আমি এখান থেকে এটিকে সিলেক্ট করে ধরে আমি ক্যাপকাটের ভিতর নিয়ে ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওর এখানে একটি লিকুইড চলে এসেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই এই জুস থেকে এই ধরনের লিকুইডগুলিকে আমরা নিয়ে আসতে পারি। এবার আমরা দেখব ভিডিও এডিটিং এর কাজ। তো এবার আমরা এখানে যেই বারটি দেখতে পাচ্ছি, এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। এবার আমরা এই বারের কাজগুলি দেখব। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে আমরা এখানে রেখে দিব। তো এবার আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও এই টাইমলাইনে নিয়ে এসে ছেড়ে দিব। ধরুন আমরা এখান থেকে এই ভিডিওটিকে এই টাইমলাইনে নিয়ে আসব। তো এটাকে আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় ভিডিওটি চলে এসেছে। এবার যদি আমরা একটু ছোট করি, এখানে জুম ইন জুম আউট দেখতে পাচ্ছেন। আমরা যদি এই জুম আউটে ক্লিক করি,
আমাদের টাইমলাইনটি কিন্তু ছোট হয়ে যাবে। আর এখানে যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি আমাদের টাইমলাইনটি কিন্তু বড় হয়ে যাবে। আর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করা মাত্রই আমাদের যতগুলি ভিডিও আছে তা একটি ফিক্সড টাইমলাইনে চলে আসবে। এখানে যদি আরও ভিডিও থাকতো তাহলে এগুলি আরও ছোট হয়ে যেত। তো এখানে প্রথমে আমরা এই স্প্লিটের কাজ দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইমলাইন বার। এই বারটিকে আমি যেখানে নিয়ে যাব ভিডিওটি আমার সেখানে প্লে হবে। এটা যদি আমি শেষে নিয়ে যাই তাহলে আমি শেষের ভিডিও ফুটেজটি দেখতে পারবো। তো আমি এখানে টাইমলাইন বারটি রাখার পরে এখানে যে আমরা স্প্লিট অপশন দেখতে পাচ্ছি, তো আমি যদি এই স্প্লিটে ক্লিক করি আমার ভিডিওটি কিন্তু দুইটি পার্টে ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিও কিন্তু দুইটি পার্টে ভাগ হয়ে গেছে। এবার আমি যদি আবার এখানে ক্লিক করে ভিডিওটি অবশ্যই সিলেক্ট থাকতে হবে, আমি যেই ভিডিওটি কাটবো এই ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় তারপর এই টাইমলাইন বার এখানে থাকার অবস্থায় আমি যদি এবার স্প্লিটে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকেও ভিডিও কিন্তু আবার দুইটি পার্টে ভাগ হয়ে গেছে। তো টোটাল এখানে আমরা 3টি ভিডিও পার্টে ভাগ করে ফেলেছি। এবার আমি উপরের ভিডিওটি এবং নিচের ভিডিওটি দুইটি যদি আমি কাটতে চাই তাহলে আমি একসাথে দুইটিকে সিলেক্ট করব। তারপর টাইমলাইন বারটি আমরা যেখানে কাটতে চাই সেখানে নিয়ে যাব। তারপর আমরা এই স্প্লিটে ক্লিক করব। এখানে দুইটি ভিডিওই কিন্তু কেটে গেছে। এবার আমি দুইটি ভিডিও যদি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে কিন্তু ভিডিওটি ডিলিট হয়ে যাবে। এবার আমি ডিলিট করা ভিডিওটিকে যদি আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই এখানে যে আমরা আন্ডো বাটনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডিলিট করা ভিডিওটি আবার চলে এসেছে। তো আমি এখানে যতবার আন্ডো করব ততবার আমি পিছনে যেতে থাকব। আর আমরা যদি এখানে রিসেট বা এটাকে অনেক জায়গায় রিডো বলে, আন্ডো রিডো, এখানে যদি আমরা ক্লিক করি আবার আমরা পুরাতন কাজ আমরা ফেরত পাবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিলিট লেফট, ডিলিট রাইট। এবার আমি ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় তারপর এই টাইমলাইন বারটি সিলেক্ট করে ধরবো। ডিলিট লেফট আমি কতটুকু করব। এখানে আপনার টাইমলাইন বারটি দেখতে পাচ্ছেন এখানে আছে। আমি যদি এখানের অংশটুকু যদি ডিলিট করে দিতে চাই তাহলে আমি এখানে ডিলিট লেফটে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানের ভিডিও ফুটেজটি ডিলিট হয়ে গেছে। তারপর এবার আমরা যদি ডিলিট রাইটের কাজ দেখতে চাই তো এবার আমি যদি এখানে ডিলিট রাইটে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটুকু আছে এবং লাস্টের এই ভিডিওটুকু ডিলিট হয়ে গেছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিলিট। আমরা যদি এখান থেকে কিছু অংশ কেটে ফেলে দিতে চাই, ধরুন আমি এখানে লাস্টের কিছু অংশ কেটে ফেলে দিতে চাই, তারপর যদি আমি এখানে স্প্লিটে ক্লিক করি এবার এই লাস্টের অংশর ভিডিওটুকু যদি আমি ফেলে দিতে চাই তো ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ডিলিটে প্রেস করি তাহলে আমাদের ভিডিওটি ডিলিট হয়ে যাবে। অথবা আমি যদি কিবোর্ডের ডিলিটে প্রেস করি তাতেও কিন্তু আমাদের ভিডিওটি ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রপের কাজ। এবার আমরা ক্রপের কাজ দেখব। তো আমি এখানে এই ভিডিওটিকে আরেকটু ক্রপ করব। তো এবার আমি এখানে ক্রপে ক্লিক করব। আমি ভিডিওটিকে এতটুকু ক্রপ করে দিব। তো এখানে ক্রপের কয়েকটি অপশন আছে, এটা আপনারা দেখে নেবেন। এখানে 16:9 আমি এটা সিলেক্ট করে দিব। আর যদি ফ্রি রাখেন আপনি এখানে যে কোনোভাবে এটাকে আপনি মুভ করতে পারবেন। আর যদি এখানে আপনি রেশিও সিলেক্ট করে দেন তাহলে এটা ফিক্সড থাকবে। তো আমি রেশিওটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে এতটুকু অংশ ক্রপ করে নিলাম। তারপর এখানে আমি কনফার্মে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু ক্রপ হয়ে গেছে। আমরা যদি এবার আন্ডো ক্লিক করি তাহলে আমরা চেঞ্জটা দেখতে পারবো। তো আমি এখানে আন্ডোতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওটি সুন্দরভাবে ক্রপ করে ফেলেছিলাম। আবার যদি আমরা এখানে রিসেটে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আবার ক্রপের অপশনে চলে এসেছে। এবার এখানে আমরা আরো কয়েকটি অপশন দেখতে পাচ্ছি, ফ্রিজ, রিভার্স, মিরর, রোটেট। এই সব কয়টি অপশনের কাজ এবার আমি দেখব। তো প্রথমে আমরা ফ্রিজের কাজ দেখব। ধরুন আমি এখানের ভিডিওর কিছু অংশ আমি ফ্রিজ করে রাখতে চাই এই বরাবর। তো আমি এখানে টাইমলাইন বারটি নিয়ে আসব। তারপর এখানে আমি এখানে যে ফ্রিজ অপশনটি দেখতে পাচ্ছি এখানে আমি একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফ্রিজ লেখা আছে। এবার আমি যদি ভিডিওটি প্লে করি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা কিছুটা ফ্রিজ হয়ে গেছে, এখানে কিন্তু ভিডিওটা চলছে না।
আবার এখানে এসে ভিডিওটা চলছে। এটাকেই মূলত আমরা ফ্রিজ বলি। তো আমাদের কোনো কারণে যদি ভিডিও থেকে ফ্রিজ মুডের কাজ করতে হয় তাহলে এভাবে আমরা ফ্রিজের কাজটা করতে পারি। তো এটাকে আমরা চাইলে ফ্রিজ মুডটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমরা এটাকে যদি এইভাবে ড্রাগ করি তাহলে বাড়বে কমবে। তো আমরা ভিডিওটিকে আরেকটু এই পাশে ছড়িয়ে নিব। তারপর আমরা এই ফ্রিজটিকে আরো বাড়িয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিজের অংশটুকু কিন্তু বেড়ে গেছে। এরপর আমরা দেখব রিভার্সের কাজ। তো আমি এই ভিডিওটিকে রিভার্স করব। তো এখান থেকে আমরা সিলেক্ট করে রিভার্সে ক্লিক করে দিব। তো আমার ভিডিওটি রিভার্স হচ্ছে। তো আমাদের ভিডিওটি রিভার্স কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমি ভিডিওটি প্লে করি, এবার যদি আমি প্লেতে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু উল্টাভাবে হাঁটছে। তো এভাবে আমরা রিভার্সের কাজটি করে নিতে পারি। এরপর আমরা দেখব মিররের কাজ। তো মিররের কাজটি দেখার জন্য আমরা বড় একটি কোনো ভিডিও নিয়ে আসব, যাতে আমরা সহজেই বুঝতে পারি মিররের কাজটি। তো এখান থেকে আমি এই ভিডিওটি নিয়ে নিব এখানে। এবার ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি ক্লিক করব। তারপর এখান থেকে আমি মিররে ক্লিক করব। দেখতে পাচ্ছেন লোকটি এখানে ছিল, তার এখন পাশাপাশি কিন্তু লোকটি চলে এসেছে। তার মানে ভিডিওটি উল্টে গেছে, মিরর হয়ে গেছে। সবকিছু ঠিক থাকবে, জাস্ট খালি ভিডিওটি মিরর হয়ে যাবে, উল্টে যাবে। আবার যদি আমরা এই মিররে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আবার উল্টে গেছে। তো এভাবে আমরা সহজে ভিডিওতে মিররের কাজটি আমরা করে নিতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি রোটেশনের কাজ। আমরা এই রোটেশনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি 90 ডিগ্রিতে রোটেশন হয়ে গেছে। তো আবার যদি আমরা রোটেশনে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি পুরো উল্টে গেছে। তো আবার যদি আমরা রোটেশনে ক্লিক করি, আমাদের ভিডিওটি 180 ডিগ্রিতে উল্টে গেছে। এবার আবার যদি আমরা রোটেশনে ক্লিক করি, আমাদের আগে যেরকম ছিল সেরকমভাবে রোটেশন হয়ে গেছে। তো এই কাজটিকে আমরা এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছি, এটাকে ক্লিক করে ধরেও আমরা রোটেট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ধরেও কিন্তু আমরা ভিডিওটিকে রোটেট করতে পারি। আর যদি আমরা ভিডিওটিকে স্ক্রিন থেকে ছোট করতে চাই, তাহলে আমরা এইভাবে ড্র্যাগ করে ভিডিওর থেকে স্ক্রিনটিকে আমরা ছোট করে নিব। আমরা যদি স্ক্রিনটি ছোট করি তাহলে ব্যাকগ্রাউন্ডে যদি ভিডিও থাকে তাহলে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা দেখতে পারবো। ধরুন আমি এই ভিডিওটি ২টি ডিলিট করে দিলাম। তারপর এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এবার যদি আমরা ভিডিওটিকে প্লে করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওটিও চলছে, তার উপরে আমাদের আরেকটি ভিডিও যেটা ছোট করেছি সেই ভিডিওটিও চলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ভিডিওতে অডিও অ্যাড করতে পারি, কিভাবে টেক্সট অ্যাড করতে পারি, স্টিকার কিভাবে আমরা অ্যাড করতে পারি, তারপর লাইট ইফেক্ট গুলি কিভাবে আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।